চুপ করো। এই বুড়া, তুই চুপ করি, তুই চুপ করবি? কেন চুপ করে বলছি? আমি বললাম কেন চুপ করে যাবো? না চালানি না টানেনি तो हम लोग क्या खाएगा? ইডিয়েট। যার ছেলে দুটো বাঙালি হয়, মেয়ে দুটো বাঙালি হয়, তার ছেলেটা হিন্দুস্তানি হতা है? तुम একটা কথাও नहीं बोले, जब मरेगा तब कांदेगा ना। আমার মাথা মাথা, ও মাথা তো গোবর খাবারটাকে শুনি। এটা কিন্তু বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হইতে যাইব কেন? আরে এই কথা যেমন কথা কইছেন এমন উত্তর দিছি। আরে আপনার বউ মানে আমার কি কিতে এই কথা বলবেন? আমি তো প্রচার করছি মাত্র। না না আমি জানি, আপনি যেখানে সেখানে বলে বেড়ান আমাদের জেলার সাহেবের মাথায় গোবর পড়া আছে। আপনি তো মহা তেদর মশাই, সামনাসামনি সোজাসুজি বলার ক্ষমতা নেই, সুযোগ পেরে আপনি ঝেড়ে দিয়েছেন। ঠিক আছে, আমিও মৌকা পেলে ঠিক আপনার এর প্রতিশোধ নিয়েছিলাম। হ্যাঁ শুরু করুন। হ্যাঁ ঠিক আছে। কি বললে? আমার মাথায় গোবর পড়ে, তোর বাপের মাথায় পড়ে। বাপ তুলে কথা বলে বলে দিচ্ছি, খুব খারাপ হয় কিন্তু। বেশ করবো, কি করবি? মারবি? বাবা ঝগড়া করো না, ভয় করছে। ও কাকা, ও বউ, কি হলো রে টোটে রে? আরে তোর সব কথায় কাজ কি রে বুড়ো? তুই চুপ করে থাকবি? নিশ্চয় কথা শুনে গাজুড়ি যায়। বুড়ো বাপ এখন চুপ করে থাকে। তুই চুপ করবি? কেন চুপ করতে শুনি? কেন চুপ করতে শুনি? ভাত ভর করে কি মানে বসাই তবে যার ছেলে দুটো হচ্ছে বাঙালি, তার ছেলেটা হিন্দুস্তানি, হিন্দি ভাষায় রাহেরাম হেরাম বলতা। এই রাম স্যার, তোমারা একটা কথা নেই বলা। জি স্যার, জি স্যার। হ্যাঁ বলছিলাম কি স্যার, অনেকক্ষণ তো হলো, হ্যাঁ তো একবার ওকে জিজ্ঞাসা করে দেখলে হয় না কিছু মনে পড়েছে কিনা? ঠিকই বলেছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। এই যে আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কিছু মনে পড়েছে? না। সরি স্যার, কিচ্ছু মনে পড়ে। আমার তো খুবই ভালো লাগতেছিল। ছোটবেলা মানে বাল্যকালে খুব যাত্রা করছি, এখানে ওখানে সেখানে এই যুদ্ধটা করছি। তোমরা আপনার আর কি বসাই, পেছনে পাচ্ছে তো আমার। জানেন কত বানিয়ে বানিয়ে কষ্ট করে ডায়লগ গুলো বলতে হচ্ছে। এই সমস্ত ডায়লগ তো মুখস্থ থাকার কথা, কারণ সকলে তো করে পত্নী আছে নাকি? হ্যাঁ আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। কি হলো আইন বাবু, আপনি হাসলেন কেন? আগে স্যার, স্নেহ কথাটা ঠিক এখানে প্রযোজ্য নয়। আসলে স্নেহ কথাটা তো বড়দের ক্ষেত্রে। আরে জানি আপনারা বোধহয় জানেন না, মানে আপনাদের বৌদি মানে আমার স্ত্রী আমার থেকে 5 বছরের বড়। শুরু করে হ্যাঁ ভাত দেওয়ার কেউ নেই, তা যা না শালি, যেখানে খেতে পাবি ভাত পাবি সেখানে চলে গেলেই তো পারিস। যাবো তো, যেখানে খুশি চলে যাবো, যেখানে খুশি সেখানে চলে যাবো। চলে গেলেই তো পারিস। কে তোকে পা ধরে এখানে ধরে রেখেছে রে? তোর বাপের ক্ষমতা থাকে তো তোকে নিয়ে যাক না। নিয়ে যাবে তখন তোর পায়ে ধরে সেদিন আমাকে বিয়ে করবে বলে তো আমি পা ধরেছি? তোর বাপই আমার পা ধরেছে। আমার বাপের নামে মিথ্যা কথা বলবা, তাহলে তোমার লোকে পুকা পড়ে বলে দিচ্ছি। তবে রে শালি, না স্যার, সবকিছু তো গন্ডগোল হয়ে গেল। আপনার তো এখনই ঝাঁপিয়ে পড়ার কথা নয়। তাহলে আপনি আগে চাপার কাছে মদ খাওয়ার জন্য টাকা চাইবেন, হ্যাঁ
টাপা দিতে পারবে না। আচ্ছা, তখন ছেলে মেয়েরা খিদে জ্বালায় কান্নাকাটি শুরু করবে। হ্যাঁ। তখন আপনার আরো মদ খাওয়ার ইচ্ছে হবে। হ্যাঁ। তখন সামনে পড়ে থাকা থালাটা তুলে নিবেন, সেটা বিক্রি করে মদ খাবেন বলে। তখন চাপা বাঁধা দিবে, তখন আপনি চাপার গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখন আছে এই যে জয় সাহেব। হ্যাঁ, কি হলো? একটু আস্তে ধরে, ওটা লাগে কিন্তু গলা। হ্যাঁ দেখুন, ওই আমার পক্ষে অমন কথা দেওয়া সম্ভব। অ্যাক্টিং এর সময় আমার যখন যেরকম মুড আসবে সেরকম। এই যে ছেলেমেয়েরা শোনা, আমি ইঙ্গিত করলে তোমরা কাঁদতে শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ, না। দিন, শুরু করো। দেখো, আমার বাবা আমি কথা বলে না, তোর মুখে পোকা পড়ে, মুখে পোকা পড়ে বলে দিচ্ছি। ঘরে কিছু নেই রে মা, ছেলে মেয়েগুলোর মুখে কিছু কেটে দে মা। ঘরে কি থাকবে, ঘরে কি থাকবে? অত বড় বাপ, পুরো বাপটা সে খেতে পারে না, ও দোকানটা ঘুরে বেড়াচ্ছে, ছেলেকে খেতে পারে না। ও মাই, বড় জোরসে ভুক লাগা না। আমার না এখন তোমার সংসার করে আছে, তাহলে কবে নাথি মেয়ে তো সরে চলে যেত। আর আমাকে সতী লক্ষ্মী পেয়েছিল, তাই এখন পড়ে আছে। হ্যাঁ, সত্যি? আরে তুই যদি সত্যি হবি, তোর ওই ছোট ছেলেটা হিন্দি ভাষায় কথা বলে কেন রে? না, হ্যাঁ, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চল চল চল। না না, হ্যাঁ হ্যাঁ, আমাকে পয়সা দে, আমি মদ খাবো। তাহলে তুই থালাটা দে, থালাটা। এটা কি করে খাবো? দেখুন দেখুন, বাচ্চা কেঁদেছে। কেঁদেছে। বাচ্চা হেরেছে। বাহ, বাটারপটি মশাই, ও বাটারপটি মশাই, আরে উঠে পড়ুন, আর অ্যাক্টিং করতে হবে আপনাকে। বাচ্চা কেঁদেছে। কেঁদেছে? ও, এত করে তাহলে মনে পড়েছে। বাটারপটি মশাই, এতক্ষণে। স্যার স্যার, একবার আসুন। কি আছে? বাচস্পতি মশাই উঠছেন না, নড়ছেন না, সাড়াও দিচ্ছেন না তো। দেখুন তো ম্যাডাম, কি হলো? ও ম্যাডাম, কোথায় গেল ডাক্তার, কোথায় গেল? দেখুন দেখুন দেখুন। I am sorry, sir. He is dead. Impossible. বাচস্পতি, হ্যাঁ বাচস্পতি, আরে ও বাচস্পতি, আরে উঠুন না মাই, কি আর কি দিচ্ছেন? এবার উঠছে না। আপনারা বিশ্বাস করুন, আমি আস্তে করে ওর গলাটা চেপে ধরেছিলাম। ও মরেনি, মায়ের বলছে মরেনি। ম্যাডাম ম্যাডাম, আপনি সেই আপনার ওই হেইওমারি থেরাপিটা করে দেখুন। কোনো লাভ নেই, হি ইজ অলরেডি ডেড। না না, বাচস্পতি, বাপ আমার, ভাই আমার, ওঠ না, দেখি ওরে উঠতে না রে।
হেডকোয়ার্টারের ব্যাপারটা জানাতেই হবে। ওকে স্যার। ডক্টর ম্যাডাম, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? Well, you can call a case of murder. না, এটা মার্ডার নয়, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? আরে এটা অ্যাক্সিডেন্ট না, আমি তো আস্তে করে ওর গলাটা চেপে ধরেছিলাম। ও যে স্যার আমাকে ভাষাতে বলে পড়ে যাবে কে তা জানতো। তাহলে তো কমন্ডলের সঙ্গে ব্যাপারটা সুসাইড হতে পারতো। আরে দুটো কেসের মোটিভ আলাদা। কমন্ডল তার স্ত্রীকে মেরেছে আর বাচস্পতি মরে গেছে। তাহলে কি আপনি বলছেন বাচস্পতি সুসাইড করেছে? আরে কি বলছি আমি নিজেই জানি না। ও ডাক্তার ম্যাডাম, আপনি আমাকে বাঁচান। আমি আপনাকে কিভাবে বাঁচাবো? তাছাড়া আমি তো গাইনি। সেও তো বটে। তাহলে কি বাঁচাবে? কমন্ডল। কোথায়? তুমি তো জানো, তোমাকে মনে করানোর জন্য, তোমাকে বোঝানোর জন্য আমি ওকে আস্তে করে গলাটা চেপে ধরেছিলাম। আমি ইচ্ছে করে ওকে মারিনি। ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার? আর একটু বাদেই তো ওর সব কিছু মনে পড়ে যাবে, তখন আমরা ওকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেবো। বাবা, তাই তো ভগবান, তাহলে ওর যেন কিছু না মনে পড়ে। কমন্ডলের যেন কিছু না মনে পড়ে। কমন্ডল, তুমি কমন্ডল নও, তুমি চাপা রানীকে খুন করনি। তুমি হচ্ছে সব ভুলে যাও। সে কি স্যার? কেন? একটু আগে তো আপনি অস্থির হয়ে পড়েছিলেন যাতে আর সব কিছু মনে পড়ে যায়। আরে সারা, সে তো চাকরি বাঁচানোর তাই, তো সারা প্রাণ বাঁচানোর তাই। সরি স্যার, আমাদের হেডকোয়ার্টারের ব্যাপারটা জানাতেই হবে, আর কোনো উপায় নেই। কমলবাবু, স্যার? আপনাকে তাড়াতাড়ি ফোন করুন। ওকে স্যার। কমল, ফোন কর না বাবা। ও কি ঝামেলায় মুশকিলে পড়লাম। তুমি ম্যাম সাহেবকে গিয়ে বলো এই জন্মে আমার ঘর খাওয়া না, এই জন্মে আমার ঘর খাওয়া। ওই কত টাকা এলো? কি বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? আরে গেছিলাম আমি তো, তবে অল্পক্ষণের জন্য আর কি। Strength? কি করে সম্ভব এটা? কেন সম্ভব হবে না? যখন দেখলাম জলাশয়ে আমার ঝাঁপাইয়ে পড়ছে না, আমি তখন দিলাম 64তম যোগ ব্যাগ প্রয়োগ করে, আর 8 ঘন্টার স্বেচ্ছায় হতো। খেয়ে বলে খেলে যোগ ব্যাগ। ইচ্ছে করছে না আপনার এই দাঁতগুলো পট করে ছিঁড়ে ফেলে। আমি বাবু, দেখুন তো বেটা ছেলে কেঁদেছিল কেন? দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। ও কমন্ডল, হ্যাঁ। তোমার কিছু মনে পড়েছে? হ্যাঁ স্যার, ওর মনে পড়েছে। মনে পড়েছে? কি মনে পড়েছে? হ্যাঁ গো বাবুরা, হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, কি মনে পড়েছে? বাবুরা, আমার না একটা সোনার সংসার ছিল, আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সাঁঝের বেলা যখন আমার বউ ওই উঠানে তুলসী তলায় পিদিম লাগাতো, তখন আমি কাজের থেকে ঘরে ফিরতাম, আর আমার অন্ধ বুড়ো বাপ দাওয়াই বসি তার নাতি নাতনিদের তখন গল্প শোনাতো। আমার ছেলেটা বাবুরা, আমার খুব ন্যাওটা ছিল। বাড়ি ফিরলে পোষা বিড়ালের মতো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। যখন তখন ওই ফোগলা গালে আমার পানে চেয়ে ফ্যাক ফ্যাক করে হাসি উঠতো। তখন বাবুরা সুখে না আমার বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠত। তারপর বাবুরা হঠাৎ একদিন ওই কারখানার গেটে গিয়ে দেখি কারখানার গেটে এত বড় তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগে, মালিক নাকি পালায়ে গেছে। তারপর বাবুরা দিনের পর দিন বসে থেকেছি ওই গেটের সামনে, ভেবেছি আজ নাও কাল তো তালা খুলবে, আমাদের এতগুলো লোকের পেটের ভাত কেড়ে নে, তেনারা নিশ্চয় পালায় যাবে না।
তেনারা তো মানুষ। কিন্তু আস্তে আস্তে লোহার গেটে মরচি ধরে গেল বাবুরা। কারখানার ভেতরে সুন্দর সাজানো বাগানটা শুকায় জঙ্গলে ভরে গেল। আর আমাদের পেটেও টান পড়তে লাগলো। জমানো যে কটা টাকা ছিল সব শেষ হয়ে গেল। ঘরের ঘটি বাটি একটা একটা করে বেচি সংসার চালাতে লাগলাম। এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিলে না। ভাবলাম চাষার ছেলে আমি, চাষ করি খাবো। নিজের জমি তো নেই, পরের জমিতে লাঙ্গল দেব। কিন্তু বাবুরা 1 ছটাক জমি আমায় কেউ দিলে না। আর এদিকে আমার ওই ছেলে মেয়েগুলো দিনে দিনে আরো নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার ওই অন্ধ বুড়ো বাপ আরো বুড়ো আরো দুর্বল হয়ে যেতে লাগলো। আর বাবুরা আমার ছেলেটা হাসি ফুলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকতো, যেন ওই চোখ দুটো দিয়ে বলতো, বাপ আমায় দুটো খাতি দে, আমায় বড় খিদে লেগেছে রে। আর তখন বাবুরা যন্ত্রণায় পাঁজর গুলো আমার টন টন করে উঠতো। আমি চোরের মতো ওদের চোখের সামনে থেকে পালায় যেতাম। তারপর বাবুরা হঠাৎ একদিন অনেক রেতে চোরের মতো ঘরেতে ঢুকেছি। ভেবেছি ছেলে মেয়েগুলো খিদের কান্না সহ্য করতে না করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু না। ঘরে ঢুকে দেখি ছেলে মেয়েগুলো বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যটা ঢক করে উঠলো বাবুরা। ঘরেতে এক দানা চাল ছিল না, তুই চাল পেলি কোথায়? চাপা ছুটে এসে বললে, ওগো ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরি ও পাশের ঘর থেকে 2 মুঠো চাল চুরি করে এনেছে। আমার বাবুরা, আমার মাথায় তখন আগুন ধরে গেল বাবুরা। আমি দৌড়ে ছুটে গেলাম হাতের থালাগুলো টান মারি ফেলে দিতে। না 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 না, চুরি করা চালের ভাত আমি আমার সন্তানের মুখে তুলতে দিব না। আর চাপা তখন ছুটে এসে আমার পা দুটি জড়ায় ধরে বললে, ওগো ওরা যে অনেক দিন পেট ভরে কিছু খায়নি, কিন্তু বাবুরা আমায় তখন দানই পেয়েছে। আমি জোর করে চাপারে সরায় দিতে গেলাম, আর আমার হাতটা গিয়ে পড়লো চাপার গলায়। বাবুরা আমার চাপা তো অনেকদিন কিছু খায়নি, সে দুর্বল শরীর ধাক্কা সহ্য করতে পারল না। আমার চাপা পড়ে গেল আর উঠল নে, আমার চাপা মরে গেল। বাবুরা তোমরা আমায় ফাঁসি দাও, আমার হাত বাঁধতে হবে নি বাবুরা, আমার চোখ বাঁধতে হবে নি। আমি নিজেই ফাঁসি গলায় করে নেব। বাবুরা তোমরা আমায় ফাঁসি দাও, আমি চাপার কাছে চলে যাই। চাপার কাছে চলে যাই, চাপারে গিয়ে বলি, চাপা আমি তোরে মারিলে রে চাপা, তবু এরা আমায় ফাঁসি দিলে। কিন্তু তোকে যারা সত্যি সত্যি মেরেছে এই সমাজে কেউ তাদের চেনে না চাপা, তাদের কেউ চেনে না। তাই তাদের ফাঁসি কোনদিন হয় না রে চাপা, কোনদিন হয় না। আমাদের নাটক এখানে শেষ হলো। বাচস্পতি শ্রী সুধাংশু শেখর মিত্র, নকুল শ্রী অরূপ দত্ত, জ্যেষ্ঠ শ্রী জগন্নাথ দাস, রাম সিং শ্রী সন্দীপ রায়, কমণ্ডল শ্রী গণেশ আদর, চন্দ্রেই শ্রীমতী অভয়া ভট্টাচার্য চক্রবর্তী, প্রচারক বা ঘোষক প্রশান্ত হাওলাদার। নমস্কার।